আজকে আমরা করব নবম শ্রেণীর লাভ ও ক্ষতি এই চ্যাপ্টারের অঙ্কগুলো। এই অঙ্কগুলো করতে হলে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে 1 নম্বরে ক্রয় মূল্য, তারপরে আছে আমাদের বিক্রয় মূল্য, তারপরে আছে আমাদের লাভ, আর আরেকটা আছে আমাদের ক্ষতি। এই ক্রয় মূল্য কি? ক্রয় মূল্য আছে কেনা দাম। আমরা যদি একটি বই 100 টাকায় কিনি তাহলে ওই 100 টাকাটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। আবার আমরা যদি কোনো জিনিস যদি 100 টাকা বা 120 টাকাতে বিক্রি করে দিই তাহলে সেইটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য হচ্ছে মানে বিক্রির দাম। তারপরে আমাদের আছে লাভ। লাভ হচ্ছে আমরা কোনো জিনিস 100 টাকায় কিনলাম, তারপরে ওটা আমরা 120 টাকায় বিক্রি করে দিলাম, তাহলে আমাদের লাভ কত হলো? 20 টাকা। এইটাই হচ্ছে আমাদের লাভ। ক্ষতি, ক্ষতি জিনিসটা কি? আমরা কোনো জিনিস 100 টাকায় কিনে ওই জিনিসটা যদি আমরা 80 টাকায় বিক্রি করে দিই তাহলে এর ফলে আমাদের 20 টাকা ক্ষতি হচ্ছে। এইটাই হচ্ছে আমাদের ক্ষতি। তারপর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে শতকরা লাভ। এই লাভ ও ক্ষতি সবসময় কেনা দামের উপর নির্ভর করে, সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে। শতকরা লাভের সূত্রটা কি হচ্ছে? ক্রয় মূল্য উপরে থাকবে মোট লাভ ইন্টু 100। এটা হচ্ছে আমাদের শতকরা লাভের সূত্র। এরপর শতকরা ক্ষতি। এই শতকরা ক্ষতির সূত্রটা কি? ক্রয় মূল্য ইন্টু 100। এটা হচ্ছে শতকরা লাভ আর এটা হচ্ছে শতকরা ক্ষতি। এই হচ্ছে আমাদের ডেফিনেশন। এরপর আমরা অঙ্কগুলো করব। প্রথমে আছে আমাদের ক্রয় মূল্য। ক্রয় মূল্য 400 টাকা, বিক্রয় মূল্য 475 টাকা। আমাদের কি বার করতে বলেছে? প্রথমে যে লাভ কত, তাহলে লাভ, ক্রয় মূল্য যদি 400 টাকা হয় আর বিক্রয় মূল্য যদি 475 টাকা হয় তাহলে আমাদের লাভ কত হবে? লাভ সমান 475 বিযুক্ত 400, এত টাকা সমান 75 টাকা। তাহলে আমাদের লাভ সমান 75 টাকা। এরপরে আমাদের বার করতে বলেছে শতকরা লাভ বা ক্ষতি। তাহলে আমাদের লাভ হয়েছে এখানে শতকরা লাভ। এই শতকরা লাভের সূত্র কি বটে? ক্রয় মূল্য উপরে মোট লাভ গুণিত 100। ক্রয় মূল্য কত? 400, মোট লাভ 75 গুণিত 100। শূন্য 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 কেটে গেল। এরপর 4 দিয়ে 75 কে ভাগ, কত হবে দেখে নি। 4 দিয়ে 75, 4 একে 4, 3 5, 4 8 32, 3 কত হলো 18 পূর্ণ 3 4। তো শতকরা লাভ আমাদের কত হলো? 18 পূর্ণ 3 4। আমরা যদি শতকরা লিখি তাহলে আমরা আর পার্সেন্টেজ লিখতে পারবো না, বাস এটা। তারপরে আমাদের কি বলেছে যে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বা ক্ষতি। তাহলে আমাদের লাভ হয়েছে, আমরা লিখবো এইখানে বিক্রয় মূল্যের উপর
শতকরা লাভ সমান বিক্রয় মূল্যের উপর বলেছে, তার জন্য আমরা নিচে বিক্রয় মূল্য লিখব। বিক্রয় মূল্য আছে 475, লাভ হয়েছে আমাদের 75 গুণিত 100, ব্যাস। এরপর এটাকে কাটাকাটি, 5 একে 5, 2 5, 5 5 25, 5 9 45, 2 5, 5 5 25, 5 3 15, 5 19 95। এরপর কত হবে যে 300/19, এটাকে ভাঙলে কত হবে দেখি, 19, মোট লাভ কত 25, ক্রয় মূল্য 125 গুণিত 100, গুণিত 100, 5 5 25, 5 25 125, 5 একে 5, 5 5 25, 5 20 100। অতএব শতকরা লাভ হচ্ছে আমাদের 20। এরপর আমাদের বলেছে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ। বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ সমান, নিচে হবে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত আছে 150 টাকা, আর লাভ আছে 25, শতকরা বলেছে ওই জন্য 100, 0 0, 5 3 15, 5 5 25 সমান 50/3, সমান 3 দিয়ে আমরা যদি 50-কে ভাগ করি, 3 48, 2 সমান 16/2-3। এইটা হচ্ছে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ। বাকিটা তোমরা বাড়ির কাজে দেওয়া থাকলো, তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবে।